সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮ জুন ২০২৪ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল টিকা লিখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই টিকাটা আপনারা ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবেন, অথবা আমাদের গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে, এই গ্রুপে জয়েন করে থাকলেও এগুলো পিডিএফ আপনারা পেয়ে যাবেন। এরপরে বলছে এক কথায় প্রকাশ করুন যা নির্ণয় করা যায় না। এটা হচ্ছে অনির্ণেয়, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এটা হচ্ছে অবিসংবাদী। জীবিত থেকেও যে মৃত, জীবন মৃত, যা ভাষায় প্রকাশ করা যায় না, অনির্বচনীয়, এবং যার উপস্থিত বুদ্ধি আছে, এটা হবে হচ্ছে প্রত্যুৎপন্নমতি। ৩ বলছে বিপরীত শব্দ লিখুন। প্রথমটা ছিল হচ্ছে আবাহন, আবাহনের বিপরীত হবে বিসর্জন। তারপরে ছিল নিরাকার, এটা হবে সাকার। অনুরাগের বিপরীত হবে বিরাগ। মুখ্য, গৌণ, সংসার বিপরীত হবে হচ্ছে প্রত্যয়। আচ্ছা, ৪ বলছে যে ষোড়শ মানে সন্ধি বিচ্ছেদ আর কি, ষোড়শ গবেষণা দুলক মনীষা ক্ষুধার্ত। তো ষোড়শ হবে ষট যোগ ১০, গবেষণা হচ্ছে গো যোগ এষণা, দুলকের সন্ধি হবে দ্বীপ যোগ লোক, মনীষার সন্ধি হবে মনস যোগ ঈশা, এবং ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ হবে ক্ষুধা যোগ ঋত। ৫ বলছে নিচের বাগধারার সময়ের অর্থ সহ বাক্য গঠন করুন। প্রথমে ছিল গৌড়চন্দ্রিকা। গৌড়চন্দ্রিকা অর্থ হচ্ছে ভূমিকা। গৌড়চন্দ্রিকা না করে আসল কথা বলে ফেলো। মানিকজোর অর্থ হচ্ছে অন্তরঙ্গ। ঋতু আর মিতু একদম মানিকজোর। ঝাঁকের কই মানে একই স্বভাবের লোক বা একই দলের লোক। রাজনৈতিক নেতারা সবাই ঝাঁকের কই। পত্রপাঠ অর্থ হচ্ছে তৎক্ষণাৎ, তোমার বাবা অসুস্থ, পত্রপাঠ চলে এসো। ঠোঁট কাটা, এটার অর্থ হচ্ছে স্পষ্টভাষী, তোমার ঠোঁট কাটার স্বভাবের কারণে চাকরি চলে গেল। এরপরে ৬ বলছে যে আপনার এলাকায় একটি ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি দরখাস্ত লিখুন। আর একটা আছে রাইট এ প্যারাগ্রাফ অন স্মার্ট বাংলাদেশ। এই দুইটাই আমাদের ওই পিডিএফ ফাইলে আছে, নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন, অথবা আমাদের গ্রুপ জব এক্সাম মেট বিডি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এরপরে আমরা চলে আসি, বলছে চেঞ্জ দ্য ভয়েসেস ইনটু রেসপেক্টিভ ফর্ম। প্রথমে আছে হি কিল্ড এ বার্ড, এটা প্যাসিভ করতে হবে, অর্থাৎ এ বার্ড ওয়াজ কিল্ড বাই হিম। তারপর সামওয়ান উইল ওয়াক হার ডগ, এটা হবে হচ্ছে হার ডগ উইল বি ওয়াকড। হচ্ছে দ্য বুক ইজ রিটেন বাই হিম, এটা হবে হচ্ছে হি রাইটস দ্য বুক। তারপর বলছে আর নিউ কার ওয়াজ বট বাই করিম, এটা হচ্ছে করিম বট এ নিউ কার। এবং রেসপেক্ট দ্য এল্ডার্স, এটার প্যাসিভ হবে হচ্ছে দ্য এল্ডার্স শুড বি রেসপেক্টেড। এরপরে বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। প্রথমে ছিল সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবং আমি এখান থেকে কিভাবে সচিবালয়ে যাব, হাউ ডু আই গো টু সেক্রেটারিয়েট ফ্রম হিয়ার। এরপরে ছিল গত ৩ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। এবং ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল, আই ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। এবং সে সাঁতার কাটতে জানে না, হি ডাজ নট নো হাউ টু সুইম। এবার বলছে চেঞ্জ দ্য স্পিচেস ইনটু দ্য রেসপেক্টিভ ফর্ম, মানে এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য টিচার সেড ডু ইট, এটা টিচার যেহেতু অর্ডার করছে তাহলে এটা হবে দ্য টিচার অর্ডার্ড মি টু ডু ইট। রনি সেড আই ওয়াক এ মাইল এভরিডে, এটা হচ্ছে রনি সেড দ্যাট হি ওয়াকস আ মাইল এভরিডে। দে সেড দ্যাট দে হ্যাড ওয়াচড দ্য মুভি অলরেডি, এটা ডিরেক্ট ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটা হবে দে সেড উই অলরেডি ওয়াচড দ্য মুভি। এরপরে বলছে জন আস্কড মি ইফ আই নিউ হোয়ার হি ওয়াজ, এটা হবে জন সেড টু মি, যেহেতু ইফ আছে সুতরাং ডু দিয়ে শুরু হবে এটা। ডু আই নো হোয়ার হি ইজ।
আই সেড টু মাই টিচার গুড মর্নিং স্যার, এটা হবে আই রেসপেক্টফুলি উইশড মাই টিচার গুড মর্নিং। এরপরে 11 বলছে প্লিজ কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে ছিল দ্য চেয়ার ইজ মেড ফ্রম উড, যেহেতু চেয়ারে যে কাঠটা থাকে সেই কাঠটা দেখা যাবে, সুতরাং এটা হবে দ্য চেয়ার ইজ মেড অফ উড। এরপর বলছে ডু ইউ নো হি লিভস হোয়ার, এটা হবে হচ্ছে ডু ইউ নো হোয়ার হি লিভস। আচ্ছা, তারপরে বলছে ইভার ইউ বিন টু ঢাকা, এটা হবে হচ্ছে হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা। দ্য আর্মি ইজ এ কালেকশন অফ সোলজার, এটা হবে হচ্ছে দ্য আর্মি ইজ এ ট্রুপ অফ সোলজার্স। আই রিটার্নড ব্যাক ফ্রম ঢাকা, এটা বাই রিটার্ন ফ্রম ঢাকা, রিটার্ন আর ব্যাক একসাথে বসবে না। আচ্ছা, এরপরে চলে আসি পরেরটাতে, বলছে রাইট দ্য মিনিং অফ ইন বেঙ্গলি অ্যান্ড সিনোনিমাস ইন ইংলিশ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে ছিল হচ্ছে ইনক্রিজ, ইনক্রিজ শব্দের অর্থ হচ্ছে বাড়ানো, এটা এনহ্যান্স সিনোনিম বসানো যায়। আইসোলেশন অর্থ হচ্ছে পৃথক, এটা সিনোনিম হচ্ছে সেপারেট। কিন শব্দের অর্থ ধারালো বা তীক্ষ্ণ, এটা সিনোনিম হচ্ছে শার্প। বিউটিফুল অর্থ সুন্দর, এটা সিনোনিম হচ্ছে প্রিটি। এবং মরবিডিটি, এটা অর্থ হচ্ছে অসুস্থতা বা নোংরা বিষয়ের প্রতি আসক্তি বা রুগ্ন, এটার সিনোনিম হিসেবে বসানো যায় অ্যাবনর্মাল। আচ্ছা, এরপরে 13তে অঙ্ক ছিল, বলছে সুমন 120 টাকা দিয়ে কয়েকটি কলম কিনলো, প্রতিটি কলমের দাম যদি 2 টাকা কম হতো তবে সে আরও 2টি কলম বেশি পেত, সে কতগুলো কলম কিনেছিল? আমরা এখানে ধরি যে মনে করি সুমন এক্সটি কলম কিনেছিল, তাহলে 120 ভাগ এক্স, আর 120কে এক্স প্লাস 2টা কলম বেশি পেলে যে দাম হবে, এই দুইটার পার্থক্য হবে হচ্ছে 2 টাকা। তাহলে এখানে লসাগু করব আমরা হচ্ছে এক্স আর এক্স প্লাস 2, তাহলে এখানে 120 এক্স প্লাস 240 মাইনাস 120 এক্স হবে। 120 এক্স 120 এক্স কাটা যাবে, আর গুণ করে দিলে আমাদের 2x স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 240। তাহলে এটা 2 দিয়ে ভাগ করে দিলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 120 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা যদি মিডিল টার্ম করি 12x মাইনাস 10x ইকুয়াল টু 120, তাহলে x কমন নিলে x প্লাস 12 একটা, মাইনাস 10 কমন নিলে x প্লাস 12, অর্থাৎ x প্লাস 12 আর x প্লাস 10। x এর মান হবে দুইটা, একটা 10, একটা হচ্ছে মাইনাস 12, মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, তার মানে x এর মান হবে 10, মানে সুমন তাহলে 10টা কলম কিনেছিল। 14 বলছে যে দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72, ছোট সংখ্যাটি কত? তা আমরা যদি ছোট সংখ্যাটা ধরি হচ্ছে x আর বড় সংখ্যাটা হবে 17 মাইনাস x, এই দুইটা হচ্ছে গুণ করলে আমাদের হচ্ছে হবে 72। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে x স্কোয়ার মাইনাস 17x প্লাস 72 ইকুয়াল টু 0। তো এটা মিডিল টার্ম করবো আমরা 8 নং 72, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 8x প্লাস 72, x কমন নিব, x মাইনাস 9 মাইনাস 8 কমন নিলে x মাইনাস 9, তাহলে x মাইনাস 8 x মাইনাস 9, অর্থাৎ x এর মান হবে একটা 8 একটা হবে 9, যেহেতু ছোট সংখ্যাটা বলছে সুতরাং এটা হবে হচ্ছে 8। আচ্ছা, 15 বলছে যে পিতা ও 4 পুত্রের বয়সের গড় মাতা ও 4 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 60 বছর হলে মাতার বয়স কত? আচ্ছা, আমাদের প্রথমে আমরা মনে করি মাতার বয়স হচ্ছে x বছর, আর 4 পুত্রের বয়সের গড় যদি আমরা ধরি হচ্ছে y বছর, তাহলে মোট হবে 4 পুত্রের হচ্ছে বয়সের সমষ্টি হবে 4y বছর। এখন হচ্ছে আমাদের প্রথমে 4 পুত্র আর বাবার বয়সের গড় বের করতে হবে, তাহলে হচ্ছে পিতা ও 4 পুত্রের মোট বয়স হবে হচ্ছে 4y প্লাস 60। এখন এই 4y প্লাস 60কে আমরা 5 দিয়ে ভাগ করে যে গড় হবে সেটা নাকি 4y প্লাস মাতার বয়স, অর্থাৎ x ডিভাইডেড বাই 5 দিয়ে ভাগ করলে তার থেকে আরও 2 বছর যোগ করলে আগেরটা সমান হবে। তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 4y প্লাস 60 4y প্লাস x প্লাস হচ্ছে 5 দোকানে 10, তাহলে 4y উঠে যাবে, x এর মান হবে হচ্ছে 50, মানে মাতার বয়স হচ্ছে তাহলে 50 বছর। আচ্ছা, 16 তারপরে বলছে যে 2x প্লাস y ইকুয়াল টু 8 এবং 3x মাইনাস 2y ইকুয়াল টু 5 হলে xy এর মান নির্ণয় করুন।
তো প্রথমে যেটা দেওয়া আছে 2x + y = 8, আমরা উভয় পাশে 2 দিয়ে গুণ করব, তাহলে 4x + 2y = 16 হবে। 2y এর মানটা হবে হচ্ছে 16 - 4x, এটা 1 নং সমীকরণ। এই 2y এর মানটা আমরা হচ্ছে এখন বসাবো 3x - 2y = 5 এই সমীকরণে। তাহলে 3x 16 মাইনাস প্লাসে 4x = 5, তাহলে আমাদের 7x = 21 হবে, x এর মানটা হবে 3। এই x এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 2y = 16 - 4x, 16 × 16 4 × 3 3 4 12, অর্থাৎ এটা হবে হচ্ছে 4, y এর মানটা হবে হচ্ছে 2। আচ্ছা, এরপরে উৎপাদক ছিল 4x² - 23x + 33 কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তাই আমরা প্রথমে মিডল টার্ম করব, এটা 12x আর 11x লিখলেই হবে। 12 11 আপনার 23 হবে, আর 12 11 গুণ করলে হচ্ছে 132 হবে, যেটা 4 × 33 এর সমান। আচ্ছা, তাহলে এখান থেকে 4x কমন নেব, তাহলে x - 3 -11 কমন নিলে x - 3, তাহলে x - 3 একটা আর 4x - 11 একটা, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উৎপাদক। এরপরে বলছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে এইটা আমাদের হচ্ছে আমাদের ত্রিভুজের অর্ধ পরিসীমা আগে বের করব। 7 8 9 কে 2 দিয়ে ভাগ করলে 12 হবে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল রুট দিয়ে আমরা 12 12 - 7 12 - 8 আর 12 - 9, অর্থাৎ হচ্ছে 12 × 5 × 4 × 3, তাহলে 3 4 12 12 এক জোড়া 12 হবে, অর্থাৎ 12 বাইরে চলে যাবে আর রুট 5 থাকবে। এটা গুণ করলে 26.83 বর্গ সেন্টিমিটার, এটাই হবে হচ্ছে উত্তর। আচ্ছা, 18 বলছে যে পূর্ণরূপ লিখুন। প্রথমটা ছিল হচ্ছে গুগলের পূর্ণরূপ হবে হচ্ছে গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ। তারপরে ছিল এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, তারপরে এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এটা ছিল হচ্ছে পিডিএফ, এটা হবে হচ্ছে আমাদের পোর্টেবল ডকুমেন্ট ফাইল। আচ্ছা, এরপর বলছে অপারেশন জ্যাকপট কি? অপারেশন জ্যাকপট হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত একটি অভিযান। সংবিধানকে কেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয়? বাংলাদেশ সংবিধানের 7-2 বলা হয়েছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অন্য কোনো আইন যদি সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহলে সেই আইনে যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। তো এই জন্যই আমাদের সংবিধানকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয়। তারপর বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর নির্মিত সাম্প্রতিক চলচ্চিত্রের নাম ও নির্মাতার নাম লিখুন। চলচ্চিত্রের নাম মুজিব একটি জাতির রূপকার, পরিচালক শ্যাম বেনেগাল। সাইমন রিং সম্পর্কে লিখুন। সাইমন রিং হচ্ছে 1945 সালে জন্মগ্রহণ করেন, 2021 সালে মারা যান। তিনি হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজি একজন সংবাদদাতা। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা বিষয়ে সারা বিশ্বের মানুষের কাছে তিনি বিষয়টা প্রথমে নজরে নিয়ে আসেন। 23 বলছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়? সম্প্রচার কত তারিখে বন্ধ হয়ে যায়? এটি স্থাপিত হচ্ছে কালুরঘাট। সম্প্রচার বন্ধ হয় 30 মার্চ 1971 সালে। অতিমারি মহামারী সম্পর্কে উদাহরণ সহ লিখুন। অতিমারি হচ্ছে যখন একটা নির্দিষ্ট এলাকায় রোগটা ছড়িয়ে যায় তখন সেটা অতিমারি, যেমন কলেরা। আর সারা বিশ্বব্যাপী যখন ছড়িয়ে যায় তখন সেটাকে বলা হয় মহামারী, যেমন কোভিড-19। 25 বলছে সেপ্টেম্বর অন যশোর রোড কি এর রচয়িতা কি? এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি কবিতা, রচয়িতা হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। 26 বলছে গ্রিন ইকোনমি কি? পরিবেশের ক্ষতি সাধন না করে অর্থনৈতিক উন্নয়ন সাধনকে গ্রিন ইকোনমি বলা হয়। এবং 27 বলছে 2024-25 অর্থবছরে সংসদে বাজেট উত্থাপন করেন কে? উত্থাপিত বাজেটের আকার কত? বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।